আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রূপচাঁদা মাছের স্বাদ এবং ফ্লেভার ঠিক রেখে আমরা কিভাবে রূপচাঁদা মাছের লাল ঝোল করে নেব সেই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা কিন্তু ফ্রেশ মাছ দেখলেই মনে করি যে একটু ফ্রাই করে যদি খেতাম তাহলে ভালো হতো। ফ্রাই ছাড়াই কিন্তু আমরা অসাধারণ স্বাদে খেতে পারি একদম কম মশলায়। তো একটি কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ওয়েল আপনারা যা খান তা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো আগে দেওয়ার কারণ হলো যেহেতু মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য হলুদের গন্ধটা যাতে কেটে যায়। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। যারা মাছে আদা রসুন বাটা খান না, বিশেষ করে আদা বাটা খান না, তারা কিন্তু স্কিপ করতে পারেন, শুধু রসুনও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর হলুদের গুঁড়ো কিন্তু আমি আগে ইউজ করেছি, সো এখানে আর কোনো গুঁড়া মশলা আমি ইউজ করছি না। এখন মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1টি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে রূপচাঁদার এই লাল ঝোলে কিন্তু ঝাল খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন, তাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি মাছ। কড়াইতে সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে অবশ্যই মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। যদি 2 থেকে 3 মিনিট চলে যায় মাছ কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, সেক্ষেত্রে নাড়া যাবে না, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই পরিমাপ মতো, যে যতটুকু ঝোল খান ততটুকুই দিতে পারেন। যত পাতলা ঝোল হবে এই রেসিপি কিন্তু তত স্বাদ হবে। এখন অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে রান্না করে নিতে হবে। এখন আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত জাল করে নেব। এখানে ঝোল আমি খুব বেশি শুকাবো না, 1/2 ইঞ্চি পরিমাণ শুকাবো, কারণ হচ্ছে এই টাইপের রেসিপির ঝোল খেতেই কিন্তু বেশি মজা। আপনারা যদি চান অবশ্যই পানির পরিমাণ কমিয়ে দিতে পারেন, একদম ভুনা ভুনা করে নিতে পারেন। তবে আমি আশা করি যদি আপনারা এইরকম ওয়েতে তৈরি করে খান, বিশেষ করে রূপচাঁদা মাছ, এর স্বাদ এবং ফ্লেভার ঠিক থাকবে, এমনকি খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রায় 15 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি চুলার আগুনটা অফ করে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই জন্য আমি ইউজ করতে পারিনি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।